নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি শুভ আর তোমরা দেখছো টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের বলবো আমি যে বিএসএনএল এর সিমটা নিয়েছিলাম বা কিনেছিলাম সেটা আমি এতদিন ধরে ইউজ করছি। হ্যাঁ বন্ধুরা, অন্তত 1 মাস হয়ে গেল আমি বিএসএনএল এর সিম ইউজ করছি। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বিএসএনএল এর সিম। এই যে বন্ধুরা, আমার এই বিএসএনএল এর সিম 1 মান্থ রিভিউ। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু কিছু পয়েন্ট আছে সেগুলো আমি লিখে রেখে দিয়েছি, সেগুলো ধরো তোমাদের বলে দিই। ইন্টারনেট স্পিড, হ্যাঁ বন্ধুরা, ফার্স্ট হচ্ছে ইন্টারনেট স্পিড কেমন সেটাও, তারপরে হচ্ছে 4G বা ভোল্টি কেমন দিচ্ছে কি দিচ্ছে না, ঠিক আছে। তারপরে হচ্ছে কল রিভিউ, তারপরে হচ্ছে মেসেজ বা ওটিপি, আর লাস্ট হচ্ছে বন্ধুরা কাস্টমার কেয়ার সার্ভিস। ধরো তোমার সিমে কোনো প্রবলেম হলো, তুমি তো কাস্টমার কেয়ারকেই ফোন করবে, সেই সার্ভিস কেমন দিচ্ছে সম্পূর্ণ আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলে তোমাদের এই বিএসএনএল সম্বন্ধে আর কোনো প্রবলেম থাকবে না। বন্ধুরা, আমার প্রথম পয়েন্ট হচ্ছে বিএসএনএল 4G। হ্যাঁ বন্ধুরা, এবার তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে বিএসএনএল 4G কি আদৌ ভারতবর্ষে চালু হয়েছে? তার উত্তর হচ্ছে হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু জায়গায় বিএসএনএল 4G নেটওয়ার্ক কিন্তু আসছে। এবার আমি তোমাদের কথা বলি যে আমাদের এখানে কি বিএসএনএল 4G আসছে? তার উত্তর হচ্ছে না বন্ধুরা। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমি তোমাদের গ্যারেন্টিতে বলে দিচ্ছি এখনো পর্যন্ত 4G কিন্তু রোল আউট হয়নি সঠিকভাবে। দিতে পারে, অনেক অনেক জায়গায় দিতে পারে, সেটার খবর আমার কাছে নেই, কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত কিন্তু বিএসএনএল 4G নেটওয়ার্ক দিচ্ছে না। বন্ধুরা, আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিএসএনএল ইন্টারনেট স্পিড টেস্ট। হ্যাঁ বন্ধুরা, বিএসএনএল ইন্টারনেটের যে স্পিড টেস্ট সেটা কেমন দিচ্ছে আমি তোমাদের বলে দিই। এয়ারটেল, রিলায়েন্স জিও বা ভোডাফোনের মতো কিন্তু স্পিড অত দিচ্ছে না। আমি তোমাদের বলে দিচ্ছি অত স্পিড কিন্তু দিচ্ছে না, কিন্তু একদম খারাপও দিচ্ছে না। এবার আমি তোমাদের বলি কত স্পিড দিচ্ছে। ডাউনলোড স্পিড আমি তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, আমি আগের ভিডিওতে আমি স্পিড টেস্ট দেখিয়েছি। ডাউনলোড স্পিড কিন্তু বন্ধুরা দিচ্ছে হচ্ছে 7 থেকে 8 MBPS পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, 7 থেকে 8 MBPS পর্যন্ত কিন্তু ডাউনলোড স্পিড দিচ্ছে, এবং রাত যত বাড়ছে তত কিন্তু তাদের ডাউনলোড স্পিডটা বেড়ে যাচ্ছে, মানে ইন্টারনেট স্পিডটা আরো বেড়ে যাচ্ছে। সকালের দিকে একটু কম দিচ্ছে। এবার বলি হচ্ছে বন্ধুরা আপলোড স্পিড। ধরো তুমি আপলোড করছো ভিডিওটা ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে আপলোড করবে নিজের ভিডিও, তার স্পিড কেমন দেবে? তার স্পিড কিন্তু বন্ধুরা খুবই কম দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা শুনতে খারাপ লাগলো, এটাও কিন্তু বাস্তব। 2 থেকে 3 MBPS কিন্তু বন্ধুরা স্পিড দিচ্ছে আপলোডের। হ্যাঁ বন্ধুরা, আমার তৃতীয় পয়েন্ট হচ্ছে বিএসএনএল কলিং ফেসিলিটি। হ্যাঁ বন্ধুরা, এই বিএসএনএল কলিং ফেসিলিটিটা কেমন? তোমরা যারা বিএসএনএল সিম নেবে ভাবছো বা রিসেন্টলি তোমরা নিয়েছো, তোমাদের মধ্যে প্রশ্ন উঠতেই পারে যে বিএসএনএল কলিং ফেসিলিটিটা কেমন। আমি তোমাদের বলে দিই বন্ধুরা, বিএসএনএল কলিং ফেসিলিটি কিন্তু খুব একটা ভালো না। হ্যাঁ বন্ধুরা, আউটগোয়িং কল তুমি যখন কাউকে করবে তখন কিন্তু অটোমেটিক তোমার কলটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে। আমার সঙ্গে হচ্ছে, তোমার সঙ্গেও হতে পারে। বিএসএনএল এর কলিং সিস্টেমটা কিন্তু অতটা ভালো না। বা ধরো তোমাকে কেউ ফোন করছে, দেখবে তুমি মাঝে মধ্যে কল ঢুকছে, কিন্তু মেনি টাইমস কিন্তু বন্ধুরা নট রিচেবল দেখাচ্ছে। বন্ধুরা, আমি যে এই 1 মাস ধরে বিএসএনএল এর সিমটাকে ইউজ করছি, কলিং এক্সপিরিয়েন্স কিন্তু বন্ধুরা খুব একটা ভালো না। হ্যাঁ বন্ধুরা, আউটগোয়িং কলটা যেটুকু ভালো হতে পারে, কিন্তু ইনকামিং কল কিন্তু বন্ধুরা একদমই খারাপ। হ্যাঁ বন্ধুরা, আমাকে যারা ফোন করছে মাঝে মধ্যেই বলছে তোর আউট অফ রিচার্জ দেখাচ্ছে, আউট অফ সার্ভিস দেখাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এরকম কিন্তু বারবার করে একই জিনিস বলে যাচ্ছে আমাকে। তাই আমি যেইটুকু ইউজ করলাম, আমার কিন্তু খুবই ব্যাড এক্সপিরিয়েন্স লাগলো বিএসএনএল এর ইনকামিং কলের সম্বন্ধে। বিএসএনএল এর কিন্তু এই জিনিসটা শুধরানোর খুবই দরকার। বন্ধুরা, আমার চতুর্থ পয়েন্ট হচ্ছে বিএসএনএল মেসেজ। হ্যাঁ বন্ধুরা, বিএসএনএল এর মেসেজটা কেমন আসছে? কেউ মেসেজ করলে কি সরাসরি চলে আসছে না অসুবিধা হচ্ছে? সেটা বন্ধুরা মেসেজে কিন্তু অতটা প্রবলেম হচ্ছে না। আমার যত ওটিপি, তোর নানান ধরনের রেশন কার্ড, ব্যাংকের প্রত্যেকটা কিন্তু ওটিপি সঠিকভাবে আসছে এবং সঠিকভাবে সেটা ইউজও করতে পারছি। তাই আমি গুড এনাফ বলবো বিএসএনএল এর মেসেজ কোয়ালিটিতে। বন্ধুরা, আমার পঞ্চম এবং লাস্ট যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে বিএসএনএল কাস্টমার সার্ভিসটা কেমন। কাস্টমার কেয়ারের সার্ভিস কেমন তোমাকে দিচ্ছে? তোমরা ধরো তোমাদের সিমে কোনো রকম প্রবলেম হলো, তোমরা কি করবে? কাস্টমার কেয়ারকেই তো ফোন করবে। হ্যাঁ বন্ধুরা, সেখানে কিন্তু একটা বড়সড় প্রবলেম দেখা দিচ্ছে। আমি কাস্টমার কেয়ারকে রিসেন্টলি 2-3 দিন ধরে কল করেই যাচ্ছি, তাদের ফোন কিন্তু কখনোই লাগছে না। হ্যাঁ বন্ধুরা, একবার হয়তো লাগলো, কিন্তু তারপরে আবার যখন চেষ্টা করছি তখন কিন্তু বন্ধুরা কখনোই বিএসএনএল এর কাস্টমার কেয়ারে কানেক্ট হচ্ছে না। এটা কিন্তু বন্ধুরা বিএসএনএল এর একটা বড় প্রবলেম তোমরা বলতেই পারো। তাদের কিন্তু এই বিষয়টাকে সমাধান করার খুবই দরকার। কারণ কি, বিএসএনএল এর কিন্তু সমস্যার এখন শেষ নেই। তারা কি করবে? কাস্টমার কেয়ারকে কিন্তু কমপ্লেনগুলো করবে। তাদের কিন্তু আরো দরকার যে কাস্টমার কেয়ারের লোক বাড়ানো এবং সেখানে তাদের কলগুলো কানেক্ট করা। হ্যাঁ বন্ধুরা, তাহলেই কিন্তু বিএসএনএল বুঝতে পারবে তাদের ফল্টগুলো কোথায় হচ্ছে এবং কোথায় তাদের শুধরানো দরকার। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যদি আমার ভিডিওতে নতুন হও তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।